অবস্থা তো ভালো না, রাত্রে উনি ভয় পেয়েছে। ড্রাগন আমরা যেরকম ছবিতে দেখি, ড্রাগন হা করলে গাল দেয়, মুখটা তো পড়ে গেছে। বাড়িওয়ালারা বলছে, ভাই আমি মাছ মারতে আসছিলাম, আমি ভয় পাইছি, আমার আপনারা বাঁচান। ওখানে অজ্ঞান হয়ে খাবলা এখানে একটা দিছে, এখানে একটা দিছে, কোন আমরা জানতাম ওইখানে ভয় আছে। ছবিতে দেখি ড্রাগন হা করলে গাল দেয়, আগুন ঠিক ওরকম একটা প্রাণের মতো উনি দেখছে। দেখে ওনারা এইভাবে খাবলা দিতে আসছে। খাবলা দিতে আসছে মানে অলরেডি খাবলা এখানে একটা দিছে, এখানে একটা দিছে, মানে উনি তো আবার মাছ মারে সাহসী লোক। যারা মাছ মারে পচা মাছ দিয়ে সারা রেখে তারা তো খুব সাহসী। সাহসী না মাছ মারা না। তারপর উনি ওইভাবে ওই হারিকেনটা ধরে নিয়ে দৌড় দিছে। দৌড় দিয়ে পাশে একটা বাড়ি ছিল, জোলা পার হয়ে এসে একটা বাড়ি আছে, বাড়ির উপরে এসে মুখটা পড়ে গেছে। পড়ার পরে বাড়িওয়ালারা বলছে, ভাই আমি মাছ মারতে আসছিলাম, আমি ভয় পাইছি, আমার আপনারা বাঁচান। এই কথা বলার পরে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, পরে শেষে উনরা মনে করেন যে ওই মাথায় পানি টানি ঢাইলে অজ্ঞান হয়েছে, কি করবে। পরে ওই জায়গার লোকজন দিয়ে ফরিদপুরে হাসপাতালে পাঠাই দিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 দিন, 2.5 দিন পরে মানে মারা গেছে। লোকটা মারা গেছে। তারপর থেকে আমরা যারা বসে বাড়িতে যাইতাম ওইখানে হয়তো আমরা আর কি ওইখানে যান না আর কি, আমরা যাই না। মানে মোটামুটি ঘটনা 3 বছর আগেকার, 3 বছর হয়ে গেল। আমরা 3 বছরের মধ্যে আমার মনে হয় না যে আমি ভুল করে একদিন মনে করছি যে ওইখানে মাছ মারতে যাবো। আচ্ছা, হ্যাঁ। এর মধ্যে আমার এক মামা ছিল, নাম হলো ফিরোজ, বাড়ি কামরুল ইসলাম কলেজের পাশেই। উনার আবার মাছ মারার খুব শখ ছিল। উনি আধার কিনছে, আমরা ওই কথা বলছি যে না আমরা ওইখানে মাছ মারতে যাবো না। আমরা মাছ মারতে গেছি, ওদিনকে 3 জনে গেছি পদ্মার মোড়ে। আমার ওই মামা একলাই, যা বেটা, রাগি লোক ছিল তো, বেটা যা, তোরা না গেলি, আমি একলাই যাবো আজকে মাছ মারতে। কত রাত্রে বেলা? হ্যাঁ, না উনি গেছে মানে বিকেল বেলা। আচ্ছা, হ্যাঁ, গেছে। যাওয়ার পরে উনি তো যে জায়গাটা লোকটা মারা গেছে তার পাশে যা সেই একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা বাড়ি বাগান আছে, বাড়ি ধারের কাছে উনি বইছে। আচ্ছা, বইছে উনি মাছ মারতেছে মোটামুটি রাত্রি 8:30 আনুমানিক, মানে 8:30 থেকে 9টার মধ্যে হবে আর কি। উনি ভয় পাইছে, উনি দেখছি যে পানির মধ্যে থেকে কালো শেয়ার মতো একটা কি যেন উঠে আসে, মানে ওইরকম দিয়ে ছেড়ে ভাব দিয়ে উনি মনে করে বসে বসে গুছায়া হয়তো বাড়ি চলে আসছে। বাড়ি আসার পরে ওনার জ্বর, তারপর হাসপাতালে নিয়ে গেছে। অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ নেই, কিন্তু ওনার জ্বর, ভিতর থেকে জ্বর। পরে আমার 5-7 দিন পরে আমরা সবাই ওনারে বললাম যে মামা কি অবস্থা, আপনি চেহারা এরকম হচ্ছে, কাপড় দিয়েছে। বলে যে মামা এই ঘটনা ওই দিকে আমি ভয় পাইছিলাম। ফকির কবিরাজ দেখে না, ডাক্তার দেখে, মানে কোনো রোগ ধরতে পারে নাই। মোটামুটি 15-20 দিন পরে এসে ওই লোক মারা গেছে, ওই ভয়তেই মারা গেছে। মানে আমরা পরে অনুভব করলাম তুমি ওই যে ভয়টা, উনি যে ভয় পাইছিল, ভয়ের কথা যে আমাদের কাছে বলছে, এটা থেকে ওনার মনে করে যে ভিতরে একটা সমস্যা হয়েছিল, মারা গেছে। তার মানে আপনারা কি বিশ্বাস করেন যে জিন বলতে কিছু আছে? জিন বলতে কিছু আছে এটা বিশ্বাস করি না, আবার মনে করো কিছু কিছু ঘটনা ঘটে, এটা বিশ্বাস করি, কারণ আমি নিজেই তার বক্তব্য। আমি আগে এমন কোনো দিন নাই, ঝড় আর বৃষ্টি নাই, মাছ মারতে না গেলে আমার ভালো লাগতো না।